বাংলাদেশের মৎস্য সম্পদ শুধু মাছ রপ্তানির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং মাছের শরীরের এমন কিছু মূল্যবান অংশ রয়েছে যা আন্তর্জাতিক বাজারে সোনার চেয়েও দামি। এই দামি অংশ বাংলাদেশ থেকে রপ্তানি হচ্ছে প্রতি কেজি কোটি টাকায়। এই বিশেষ অংশটির নাম হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ড হলো মাছের মস্তিষ্কের নিচের অংশে থাকা এক ধরনের অতি ক্ষুদ্র গ্রন্থি যা বিশেষ হরমোন নিঃসরণ করে। এই গ্ল্যান্ড বিশেষ করে কার্প ও ক্যাটফিশ জাতীয় মাছের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বব্যাপী ফিশ হ্যাচারিগুলোতে প্রজনন কার্যক্রমে এই গ্ল্যান্ড থেকে নির্যাস বের করে ব্যবহার করা হয়। এটি প্রজনন ক্ষমতা বাড়াতে এবং ডিম ছাড়ানোর কাজে ব্যবহৃত হয়, যাকে বলে পরোচিত প্রজনন। এছাড়াও ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে নানা ধরনের গবেষণায় এই গ্ল্যান্ড ব্যবহৃত হয়। বাংলাদেশে পিজি সংগ্রহ থেকে শুরু করে তা প্রয়োগ করা পর্যন্ত একটি বাজার ব্যবস্থা গড়ে উঠেছে যশোর, খুলনা, ময়মনসিংহ সহ কয়েকটি জেলায়। এ প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন বাজারে মাছ কাটার বটিওয়ালা, পিজি সংগ্রাহক, প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান ও হ্যাচারি মালিকরা। ভেজা পিটুইটারি গ্ল্যান্ডও ব্যবহার করা যায়, তবে শুকনা পিজি ব্যবহার করলে মাছের পোনা উৎপাদন প্রায় 30 থেকে 50% পর্যন্ত বৃদ্ধি পায়। কার্প জাতীয় মাছের মধ্যে রুই, কাতলা, মৃগেল, কালবাউস, কার্পু, কার্প, সিলভার কার্প এর মোরার দানা বেশি দামি। আন্তর্জাতিক বাজারে পিটুইটারি গ্ল্যান্ডের চাহিদা ও মূল্য অনেক বেশি। প্রতি কেজি 30,000 থেকে 50,000 মার্কিন ডলার পর্যন্ত বিক্রি হয়, যা বাংলাদেশি টাকায় প্রায় 3 কোটি থেকে 5 কোটি টাকা। 2023 সালে শুধুমাত্র চীন, ভিয়েতনাম ও থাইল্যান্ডে এই গ্ল্যান্ডের চাহিদা ছিল 100 টন, যার বাজার মূল্য $350 মিলিয়ন ছাড়িয়েছে। বাংলাদেশের নদী, খাল, বিল, হাওর ও সমুদ্র উপকূলে প্রচুর পরিমাণে কার্প ও ক্যাটফিশ জাতীয় মাছ পাওয়া যায়, যেগুলোর পিটুইটারি গ্ল্যান্ড বিশ্বমানের মানসম্পন্ন। 2024 সালে শুধুমাত্র বাংলাদেশ থেকে প্রায় 7.5 টন পিটুইটারি গ্ল্যান্ড রপ্তানি হয়েছে, যার মূল্য প্রায় $27 মিলিয়ন। বাংলাদেশ সরকারের সহযোগিতায় যদি পরিকল্পিত সংগ্রহ ও রপ্তানি করা যায়, তবে বছরে $50 বিলিয়ন আয় করা সম্ভব। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।